হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানসেটস অ্যান্ড চায়। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আর একটা নতুন ট্রাভেল ব্লগ, নতুন অ্যাডভেঞ্চারে। আর এখন অলমোস্ট 3:45 বাজে, ভোরবেলায়। 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া আমাদের ফার্স্ট টাইম। আর এখান থেকে অলমোস্ট 8 ঘন্টা মতন দেখাচ্ছে। তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, বিকজ জানোই তো আজকে বৃহস্পতিবার। অফিস টাইমে যদি বেরোতাম তাহলে দেরিও হয়ে যেত, আর একটু দেরি করে বেরোলে হয়তো আমরা জ্যামও পেতাম। এখনো সাঁতরাগাছি ওইদিকে কনস্ট্রাকশন চলছে, তো আমরা খুব একটা জানি না কি সিচুয়েশন। তাই ভাবলাম যদি ইন কেস কোথাও রাস্তা বন্ধ হয় একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। তাই বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল। আহ, এখান থেকে ডিরেক্ট হয়তো আগে কোথাও দাঁড়াবো। আহ, যখন হাইওয়ে ঢুকে পড়বো, চা খাবো, একটু ব্রেক নিতে পারি, ব্রেকফাস্ট করতে পারি। তো চলো, যেমন যেমন আমরা যাব তোমাদেরকেও সেরকম সেরকম সব কিছু দেখাবো, বলবো নিশ্চয়ই। সো অলমোস্ট ভোরবেলা তো হয়েই গেছে আজকে। উই আর চুজিং দুর্গাপুর হয়ে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। তো নর্মালি ম্যাপে দেখাচ্ছিল ইট উইল টেক অ্যারাউন্ড আই থিঙ্ক 8-9 আওয়ার্স। বাট আমরা আজকে তাড়াতাড়ি এই জন্য স্টার্ট করলাম সো দ্যাট আরামসে আস্তে আস্তে পৌঁছানো যায়। আর এমনিও এই রুটটাতে ভালোই বড় ট্রাক বগেরা চলে, তো দেখছি কী হয়। অ্যান্ড অলসো এই সকালবেলা হয়েই গেছে। উই ওয়ার প্ল্যানিং কি আমরা শক্তিগড়ে দাঁড়াবো একবার ফর ব্রেকফাস্ট। আর আমরা এইবারের এই ড্রাইভটাতে আমি অ্যাকচুয়ালি ভেবেছি যে একটুখানি মাইলেজের উপর কনসেন্ট্রেট করব, বিকজ নর্মালি আমার আই থিঙ্ক ওয়ান অফ দ্য ব্রেজা যেটা কোনোদিনও 11-র উপরে ওঠেনি। তো বিকজ আই হ্যাভ আ হেভি ফুট, অফকোর্স দ্যাট ইজ বিকজ অফ মি, নট দ্য কার। গাড়ির কোনো অসুবিধা নেই, তো জাস্ট বিকজ অফ আই হ্যাভ আ হেভি ফুট, তো এই কারণে কি বলে মাইলেজ অত বেশি দেয় না। বাট আজকে আমি ভেবেছি যে একটুখানি মাইলেজ আমি বের করব। এই তো দেখতে দেখতে আমরা ফার্স্ট ওলেও চলে এলাম। তো লাস্ট টাইম আমরা এর আগে যে ড্রাইভগুলোতে গেছি, তো সেটার জন্য এইবার আমি ভেবেছিলাম আমাদের ডালমা এর আগে একটা ছিল ড্রাইভ, তার আগে আমি ভেবেছিলাম অ্যানুয়াল পাসটা নিয়ে রাখবো। তো উইচ ওয়াজ রিয়েলি হেল্পফুল, কারণ অ্যানুয়াল পাস খুব তাড়াতাড়িও হয়। আর সত্যি কথা, আমাদের টোটাল আই থিঙ্ক 3075 রুপিসে টোটাল 200টা ন্যাশনাল হাইওয়েতে 200টার মতন টোল ক্রস করতে দেয়, which is, and that is for also 1 year, তো which is I think sufficient enough. তো আমার এখনও পর্যন্ত বেশি ইউজ হয়নি, আমার আই থিঙ্ক অ্যারাউন্ড 15-20টার মতনই ইউজ হয়েছে, তো এখনও বাকিটা পুরোটা পড়েই আছে। তো এই ইনিশিয়েটিভটা ওয়াজ ভেরি গুড, বিকজ আমাদের মতন যারা একটুখানি ঘুরতে ফিরতে ভালোবাসে তাদের জন্য এই অপশানটা থাকাটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। ইউ ক্যান সি দ্যাট আসার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে যায়। আই এম নট শিওর কি বিকজ অফ দ্য টোল অর মেবি বিকজ অফ দ্য অ্যানুয়াল পাস, তবে যাকে দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর, বাট খুব হেল্পফুল হয় এই অ্যানুয়াল পাসটার জন্য।
তো আফটার টোল আমরা অনেকটা রাস্তা চলে এসেছি অ্যান্ড আমার কারেন্টলি যেটা আমি ভেবেছিলাম মাইলেজ বের করবো এবার, সেটা এবার এখন আমি যেটা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 16+ দিচ্ছে আমার কেএমপিএল। আর আই থিঙ্ক আর একটু বাড়তে পারে। তো আস্তে আস্তে আই থিঙ্ক সামনে যেতে যেতে সেই জিনিসটা হয়তো হয়েই যাবে। সো আই উইল আপডেট। আমি এখানে দাঁড়িয়েছিলাম ল্যাংচা হাউসের এখানে শক্তিগড়ে। ভেবেছিলাম ব্রেকফাস্ট করব, কিন্তু এত সকালে আই থিঙ্ক 6:30 বাজে ব্রেকফাস্ট পাইনি আমরা। চা খেয়েছি, আমি চা খেয়েছি, ও কফি খেয়েছে। আর দেখি এরপরে কোথাও একটা জায়গা, মনে হয় 7টার পরেই ব্রেকফাস্ট পাওয়া যাবে। এই একটা প্রবলেম আছে, 7টা 7:30টার আগে কোথাও ব্রেকফাস্ট পাওয়া যায় না। তাই চাই খেলাম, আপ তো চা খেয়ে বেরিয়ে পড়ছি। দেখছি কোথাও একটা দাঁড়িয়ে তারপরে যদি ব্রেকফাস্ট পাওয়া যায়। অনেকটাই চলে এসেছি এখন। অ্যাজ ইউ ক্যান সি বৃষ্টি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই পুরুলিয়ার ট্রিপটা অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে মনসুনে একবার পুরুলিয়া যাব, স্পেসিফিক্যালি অযোধ্যা হিলসে। তো আই থিঙ্ক লাকিলি বলা যায় যে আমরা এমন একটা টাইমে যাচ্ছি যে টাইমে অ্যাকচুয়ালি উই উইল গেট টু এনজয় এই যেটার জন্য মেনলি পুরুলিয়া লোকজন যায়, মনসুন অ্যান্ড অল। তো লেটস সি। সো এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা। আমরা বেসিক্যালি রানীগঞ্জ হয়ে ঢোকার কথা ছিল, বাট ওই এক্সিটটা মিস করে গেছি। তো সেই কারণে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বেসিক্যালি। এটা আই থিঙ্ক আসানসোলের সাইড হয়ে আর শহরের বাইরে দিয়ে বেরোয়। আমারও এটা ফার্স্ট টাইম এই রাস্তাতে।
তো রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অ্যান্ড সামনেও দেখাচ্ছে ম্যাপে বেসিক্যালি যে রাস্তার প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ চলছে আই গেস। ঢুকে পড়েছি আমরা পুরুলিয়ার রাস্তা। আমরা আসানসোল হয়ে এলাম। একটা রানীগঞ্জের টার্নিং মিস করেছিলাম, কোনো ব্যাপার না। এখন 9:45 বাজে। তো এখান থেকে 80 কিলোমিটার দেখাচ্ছে, মানে আরো 2.5 ঘন্টা মতন লাগবে। তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। দেখি তারপরে পৌঁছে কি করা যায়। এই রাস্তাটা অনেকক্ষণ ধরেই চালাচ্ছি এই রাস্তাটাতে, বাট এই রাস্তাটা শেষ হওয়ার নামই হচ্ছে না, আরও অনেকটা রাস্তা দেখাচ্ছে। আর রাস্তাটার কন্ডিশন খুবই বাজে, আর প্লাস প্রবলেম হচ্ছে এটা একদম মানে একটা কোনো আই থিঙ্ক টাউনের ভেতর দিয়ে রাস্তা। তো এই কারণেই প্রচণ্ড ট্রাফিক, ফার্স্ট অফ অল টোটো ভর্তি, আর কেউ কোনো ট্রাফিক রুল মানে না বেসিক্যালি। এখানে কোনো রেড লাইট, কোনো ট্রাফিক লাইট বলে কিছু নেই। এই পার্টিকুলার রিজনের জন্যই আমি একটু মানে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো প্ল্যান করেছিলাম, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আমরা এর আগে কোনো দিনও পুরুলিয়া যাইনি, আর এতটা লং ড্রাইভও করিনি। তো এই কারণে ভাবলাম যে একটু আগে বেরোলে অ্যাকচুয়ালি ভালোই হবে। তো এরকম টাইপের ডিট্যুর বা কোনো কিছু হলে বা এরকম টাইপের রোজ পড়লে আস্তে আস্তে যাওয়া যাবে। গাইস, সো আমরা এখন একটা ব্রেক নিয়েছি, জাস্ট এমনি দাঁড়িয়েছি। আর এখন অলমোস্ট 9:30 বাজে, 9:40 বাজে। আরো 1 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে। আমরা জাস্ট এই ভিউটা এনজয় করার জন্য পাহাড়টা অর্ধেক তো মেঘে ঢাকা। এটা হচ্ছে আমাদের গেট। বেশ সুন্দর, রাস্তা খারাপ হলেও ভিউটা খুব সুন্দর। তাই হ্যাঁ, মাঝে মধ্যে কিছুটা ভালো কিছুটা খারাপ আছে। রাস্তা বানানোর কাজ চলছে, কনক্রিটের রাস্তা করতে সময় লাগে। এই রাস্তাটা এরপরে মানে সত্যি খুব সুন্দর, আর বাট ওই আর কি সিঙ্গেল লেন। তো এই জাস্ট ইউ ক্যান এরকম টাইপের অনেক এনকাউন্টার্স হবে, রাস্তার লোকজন ক্রস করবে বাইক নিয়ে এদিক ওদিক, গরু ছাগল প্রচুর অনেক কিছুই ছিল। বাট ওই জন্য আমরা খুব আস্তে আস্তে চালাচ্ছিলাম, কারণ এখানে এই রাস্তাগুলোতে কোনো বিশ্বাস নেই, গ্রামের রাস্তা। তো
বাট খুব সুন্দর অ্যাকচুয়ালি, রাস্তাটা অ্যাকচুয়ালি ভেরি সিনিক। আমরা এদিক ওদিক দেখতে দেখতে আস্তে আস্তে এনজয় করতে করতে গান শুনতে শুনতে চলছিলাম। দেখো, যদি তোমরা কেউ ট্রেনে আসো সোনার বাংলায়, যদি তোমাদের বুকিং থাকে বা এই পাশে, এই যে স্টেশনটা করাবুম স্টেশন, এটা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে সোনার বাংলা হার্ডলি 10-15 মিনিটেরই ডিস্টেন্স। সো যদি আরও ট্রেনে আসার থাকে, তারা এই স্টেশনে নেমে তারপর এখান থেকে টোটো বা অটো বা গাড়ি করে যেতে পারে।
গাইস, সো আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনার বাংলা। এই যে সোনার বাংলা এন্ট্রান্স, আর ওইদিকে হচ্ছে অযোধ্যা পাহাড়। ইন্দ্রদীপ রায়। বৃষ্টি তো হচ্ছেই মোটামুটি বলতে, একবার হচ্ছে হচ্ছে না। পার্কিং দিতে হবে, এখানে লাগে জিনিসগুলো নিচে পার্কিং নিচে। জিনিসগুলোকে লাগাতে হবে না। এখন আমরা যাচ্ছি রিসেপশনে, আগে চেক ইন করবো। প্রপার্টিটা খুবই সুন্দর, ওই যে পাহাড় চারিদিকে। এখান থেকে নেমে একটা মন্দির আছে, দেখাই আপনাদের। সোনার বাংলা সব প্রপার্টিতেই আছে মন্দির। কোলাঘাটে গেছিলাম, ওটা শিব মন্দির ছিল। এটা, হ্যাঁ, এটা গণেশের। খুব সুন্দর। এই দেখুন কতটা জায়গা, আর বেশিরভাগ পুরো লন করা। আমরা টাইমের আগেই আসলে পৌঁছে গেছি, আই থিঙ্ক। হ্যাঁ, 12:30টার সময় আমাদের চেক ইনের টাইমিং 1টা থেকে। তাই আমরা লাঞ্চ তো করিনি, কোথাও সেভাবে দাঁড়াইও নি, আর ব্রেকফাস্টের জন্য দাঁড়াইনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাই আমরা ডিসাইড করলাম যে যতক্ষণ চেক ইন না হচ্ছে, মানে 1টা থেকে হবে, তো আমরা ততক্ষণ লাঞ্চ করে নেব। লাঞ্চ করেই একবারে চেক ইন করে রেস্ট নেব। আজকে সেভাবে কোনো প্ল্যান নেই, তাই দেখি কি করা যায়। লাঞ্চটা এদের রেস্টুরেন্টেই করি। এটা তো আর এই গাড়ি রাখার জন্য কাকে বলতে হবে? ওখানে বলবে। আর আমি কি চাবি কি দিয়ে দেবো গাড়ির? আমার লাগেজ কিন্তু গাড়িতে। রুম নাম্বার এখন অ্যালাউ নেই। আচ্ছা,
अच्छा दोस्त बार लाइन एरिया है अच्छा रेस्टोरेंट दोस्त हाँ अच्छा ऐसा साथ बोलते हैं हाँ সো তোমাদেরকে ফার্স্ট রুম টোটা দিয়ে দিই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সুইট। আর এখানে ফার্স্ট এখান থেকে এন্ট্রি। আর এটা একটা লিভিং স্পেস, ছোট। এখানে সোফা কাম বেড, মোস্ট প্রবাবলি সোফা কাম বেড আছে, টেবিল আছে, টিভি আছে, টিভি কনসোল আছে, প্লাস এখানে একটা ওয়ার্ডরোব আছে, জিনিস রাখার। ভালো। ওয়ার্ডরোব, ভেতরে আপনাদের লকার আছে। এই পাশে হচ্ছে একটা টি ইউনিট, এর ভেতরে মিনি ফ্রিজ আছে। আর আপনার যেরকম জল, চা বানানো যা যা লাগে সেগুলো। এখানে ওয়াশরুম, ওয়াশরুমটা খুব সুন্দর, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। সিঙ্কটা বিশাল বড় একটা সিঙ্ক আর আয়না, খুব স্পেশিয়াস। টয়লেট এখানে, শাওয়ার এরিয়া সেপারেটলি আছে। ওখান থেকে বেরিয়ে আমাদের এখানে এটা এরিয়া, ড্রেসিং মিরর, এখানে সাজগোজ করতে পারে। আবার একটা সাইড টেবিল আছে এখানে। আর দিস ইজ দ্য বেড, প্রচন্ড স্পেসিয়াস বিকজ সুইট। বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সুইট। এটা আপনার যে ভিউটা হবে সেটা কিছু এরকম হবে। দিস ইজ দ্য গ্রাউন্ড ফ্লোর। এটা পুল ভিউ, পুলের পেছনে অবভিয়াসলি পাহাড় আছে, সবই আছে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সুইট। মোস্টলি সব স্ট্যান্ডার্ড সুইট গ্রাউন্ড ফ্লোরেই আছে ওনাদের। সো ভিউ কোথাও থেকেও ব্লকড না। সব থেকে ভালো হচ্ছে এই প্রপার্টির যে এরকম না যে সামনে যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকে, অনেক সময় কি হয় না, ভিউ থাকে না। কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার না। যদি তুমি দেখো এই প্রপার্টিটা পুরো ইনক্লিনেশনে বানানো, এর সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কটেজেস, ওটা এর থেকেও গ্রাউন্ড লেভেলে বানানো। তো কোনো রুম বা কোনো কটেজে কোথা থেকেও কোনো ভিউ ব্লকড, সেটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে সোনার বাংলার প্রপার্টি, যেটা তোমরা জানো কোলাঘাটেও সবাই ওই জন্যই পছন্দ করে, বিকজ ফ্রম অল রুমস ইউ হ্যাভ ভিউ। সো অবভিয়াসলি ভিউটা তো খুব সুন্দর। আজকে ওয়েদার আস্তে আস্তে তোমরা দেখলেই, বৃষ্টি হয়েছে প্রচন্ড, পাহাড়ের উপরে মেঘ করেছে। এটা স্ট্যান্ডার্ড সুইটের ভিউ। বাইরে ব্যালকনি, ব্যালকনি বলা যায় না, সিটিং এরিয়া আছে। আর বসার জায়গা আছে কিছুটা, গার্ডেনের মতন আছে। হাই গাইস, সো এটা আমাদের সেকেন্ড রুম টু। সো বেসিক্যালি ফার্স্ট যেটা তোমাদেরকে দেখালাম ওইটাই এই রুমের হচ্ছে স্ট্যান্ডার্ড সুইট রুম, যেটা আমরা তোমাকে দেখালাম। এবার এই রুমটা হচ্ছে যে রুমটা আমরা বুক করেছি, এটা হচ্ছে প্রিমিয়াম সুইট রুম। এটা হচ্ছে সেম জায়গায়, এটা সেকেন্ড ফ্লোর। সো লেআউট অলমোস্ট সেমই, যেরকম এন্ট্রি করলাম এখানে সুইটের কমন লেআউট। তোমার টেবিল থাকবে লিভিং স্পেসের মতন বেসিক্যালি। এটা সোফা কাম বেড, ওখানে টিভি আর ইয়ে।
আর এইটা হচ্ছে রুমের ফ্লিপ, সো এই দিকে চলে গেলে তোমার এখানে হচ্ছে ওয়ার্ড্রোব, আর এর পেছনে হচ্ছে ওয়াশরুম। তো এটা তোমার সিঙ্ক, লাইক বেসিন, টয়লেট আর শাওয়ার এরিয়া বেসিক্যালি। সো লেআউট অলমোস্ট সেম, খুব একটা কোনো ডিফারেন্স নেই। প্রাইসেও যা ডিফারেন্স সেটা হচ্ছে মেনলি তোমার ভিউয়ের জন্য, সেটাও আসছি। আমাদের রুমটা রেখে দিই জাস্ট ফর এন আইডিয়া। সেম এখানে ড্রেসিং রুম আছে, বেড আছে। রুমটা যেহেতু সুইট, নর্মাল স্ট্যান্ডার্ড রুম থেকে একটু বড়, ওটাও নিচের যেটা ছিল ওটাও সুইটই, এটা প্রিমিয়াম সুইট বিকজ এটা উপরের ফ্লোরে, তো ভিউটা আর একটু বেটার হবে। সো এটা প্রিমিয়াম সুইটে তোমার সেম বেড আছে, নাইট ল্যাম্প আছে, আর এটা হচ্ছে তোমার ভিউ। তো যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে, তো এটার ভিউ অবভিয়াসলি এরিয়াল ভিউ, আরো ওপেন। এটা হচ্ছে তোমার ব্যালকনি। সো বাইরে থেকে এরকম রুমটা লাগে, ভেতর থেকে অবভিয়াসলি তোমরা যদি সব পর্দা সরিয়ে আরামসে বসতে চাও, বেসিক্যালি আরো বেটার। তো এখানে বসে বা শুয়ে তোমাদের পুরো হিল ভিউ, যেটা বলে মাউন্টেন ভিউ রুম, আর সামনেই অযোধ্যা পাহাড়, খুবই সুন্দর, খুবই ভালো। আমরা এই রুমে আপগ্রেড এই জন্য করেছি বেসিক্যালি ফর দি প্রাইভেসি রিজন, আর অবভিয়াসলি অবস্ট্রাকটিভ ভিউ যেটা আছে ওটার জন্য। নিচের রুম গুলো ভালোই, ওটারও কোনো ভিউয়ের কোনো অসুবিধা নেই, হিল ভিউ ওটাতেও আছে, বাট এটা আর একটু প্রাইভেসি আছে তোমাদের, যেহেতু ওটা একদমই গ্রাউন্ড ফ্লোরে, ওখানে অবভিয়াসলি ওটা রোডের সামনে, কিন্তু যেহেতু এটা উপরের ফ্লোরে, এটা বেসিক্যালি তোমরা জানামালা খুলেও যদি বসতে চাও পর্দা খুলে আরামসে তোমরা বসতে পারছো, সেম সেই প্রাইভেসিটা আছে তোমাদের বেসিক্যালি। সো অবভিয়াসলি এটাই হচ্ছে রুম ট্যুর। আর এখানে এই হোটেলটা যদি তোমরা দেখে থাকো, খুবই সুন্দর। আমরা যাব হয়তো নেক্সট মোস্ট প্রবাবলি কালকের দিনটা দেখবো, যদি এরকম পাওয়া যায়, আমার বাড়ির জন্য নেওয়ার ইচ্ছে আছে। তো গিয়ে দেখবো। আমরা এখানে গ্রাম আছে যেখানে ছৌয়ের এই মাছগুলো বানানো হয়, সো কালকে তোমাদেরকে আমরা ওখানে নিয়ে যাবো আর ওটা দেখাবো, যদি পাই নিশ্চয়ই, অবশ্য কি কি কিনলাম সেটাও দেখাবো। তোমরাও জানিও তোমাদের কিরকম লাগলো। এর আগে আমরা কোলাঘাটের প্রপার্টি দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো নিশ্চয়ই দেখবে। তোমরা তারপরে দেখে জানিও যে তোমাদের কোন প্রপার্টিটা বেশি ভালো লাগলো, কোলাঘাটেরটা না এটা। অবভিয়াসলি দুটো ডিফারেন্ট, ওটা রিভার অবভিয়াসলি রূপনারায়ণে, এটা হিলভিউ, কিন্তু আমাদের পার্সোনালি দুটোই ভালো লেগেছে, এটা আর একটু বেশি বেটার লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। হাই গাইস, সো এখন 4টে বাজে, আর আমরা সকালে এসে চা খেয়েছিলাম, তাই ইচ্ছে করলো একটু চা খাওয়ার। লাঞ্চ সেভাবে আমরা কিছু হেভি করিনি, বিকজ যখন আমরা লাঞ্চ করতে গেলাম তখন আমাদের রুম অলট হয়নি। তো স্নান না করে জামা কাপড় না ছেড়ে অত জার্নি করার পরে আর ইচ্ছে করছিল না কিছু হেভি খাবার, তাই খিদে পেয়েছিল বলে সামান্য কিছু খেয়েছিলাম। তাই এই জন্য আমরা এখন চা আর কিছু স্ন্যাক্স অর্ডার করেছি বিকেলের জন্য। আর এখন আমরা দাঁড়াও তোমাদেরকে দেখাই, এটা আমাদের ভিউ, এখন সন্ধে 4টে বাজে। ভিউ আর আমাদের চা, চায়ের সাথে কুকিজ, আর দেখুন এটা হচ্ছে চিকেন পকোড়া, নড়বড়ে। হচ্ছে চিজ বল, তো এটা আমরা অর্ডার করেছি এখন স্ন্যাক্স হিসেবে। এই ব্যালকনিতে বসে বসে এখন আমরা চা খাবো, একটু ভিউ এনজয় করবো।
ভীষণ সুন্দর ভিউ, মানে এত ভালো লাগছে না। আর বৃষ্টি হয়েছে সকাল থেকে, ওয়েদারটা খুবই ভালো। মানে কি বলবো তোমাদেরকে, এত অপূর্ব লাগছে চারিদিকে, খুব নিরিবিলি আর সবুজে ভরা, দারুণ ভিউ। হাই গাইস, এটা পরের দিন সকালে, আর আমরা এরকমই ওয়াক করছিলাম সকালবেলায়। দেখো প্রপার্টিটা ভীষণই সুন্দর, মানে তুমি এখানেই কাটাতে পারো তোমার টাইম। মানে এত কিছু আছে, দোলনা আছে পেছনে এরকম বসার। এগুলো যেগুলো হচ্ছে সেগুলো কটেজেস, আর সামনের দিকে যদি আমি ঘোরাই, এগুলো হচ্ছে রুমস বেসিক্যালি। আর কালকে যেটা আরেকটা জিনিস বলা হয়নি, আমরা যে সেকেন্ড ফ্লোরের রুমগুলো বুক করেছিলাম, আম, যেটা মেন জানানোর ছিল তোমাদেরকে, সেটা হচ্ছে এখানে কিন্তু লিফট নেই। সেকেন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোরে যারা থাকবে তাদেরকে স্টেয়ারকেসই ইউজ করতে হবে, এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। আর সেটার হয়তো, মানে সেটা আমরা এখনও জানি না, বাট আমাদের মনে হলো যেটা এখানে থেকে এক্সপিরিয়েন্স করে, মেন রিজন হচ্ছে এখানে প্রচণ্ড লোডশেডিংয়ের প্রবলেম। কালকে রাত থেকে আজকে সকাল অবধি অন্তত 4-5 বার তো গেছেই কারেন্ট। পাওয়ার ব্যাকআপ আছে এদের, সেরকম কোনো লাইক অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু এটা পুরো গ্রাম আর একটু সেক্লুডেড, এখানে ইলেকট্রিসিটি কাট অফ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। লিফট যদি থাকে, তোমরা তো জানোই যে ওটা একটু রিস্কি হয়ে যায়। যদি ইন কেস ইলেকট্রিসিটি চলে যায় আর কোনো রিজনের জন্য টাইম লাগে পাওয়ার ব্যাকআপ অন করতে বা সামথিং, কেউ আটকে যেতে পারে। তো তাই জাস্ট ফর দ্যাট রিজন আই থিঙ্ক ওদের লিফটের ব্যবস্থা নেই। তো যদি তোমরা হায়ার ফ্লোরে রুমস বুক করো, সো ডিসাইড অ্যাকর্ডিংলি। তোমরা যদি কমফোর্টেবল হও, সিঁড়িগুলো খুব একটা লাইক এরকম হাইট বেশি বা উঁচু উঁচু খাড়া খাড়া ওরকম কোনো ব্যাপার না। লাইক ইটস ফাইন, ইউ ক্যান লাইক ওয়াক আপ অ্যান্ড ডাউন ইজিলি। কিন্তু যদি তোমাদের অসুবিধা থাকে ওঠা নিয়ে, সিঁড়ি ভাঙা নিয়ে, তাহলে তোমরা গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোই অ্যাকর্ডিংলি স্ট্যান্ডার্ড সুইট যেটা দেখালাম কালকে সেটা বুক করতে পারো, বা স্ট্যান্ডার্ড যে নর্মাল রুমসগুলো আছে সেগুলোও চুজ করতে পারো। সো এই জিনিসটা মেনলি তোমাদেরকে জানানো ছিল। আর এগুলো যেগুলো হচ্ছে সে দিজ আর লাইক প্রাইভেট কটেজেস, এগুলো তো সব গ্রাউন্ড ফ্লোরে, ওপরে ওঠা নামার কোনো অসুবিধা নেই। আর এগুলোর যা যা প্রাইসিং আছে সেগুলো তো তুমি ওদের সাইটে বা মেক মাই ট্রিপে দেখে নিতেই পারো। যা যা ডিটেলস আছে রুমসের অ্যান্ড প্রাইসিং অ্যাভেলেবল আছে ওদের অ্যাকর্ডিংলি। বা যদি না হয় এদের হেল্প ডেস্কেও তোমরা কল করে জেনে নিতে পারো। আদারওয়াইজ জাস্ট দেখো, এই পেছন দিকে এখন পাহাড়গুলো দেখা যাচ্ছে না, একটু মেঘ করেছে, বাট আমরা সকাল থেকে ব্যালকনিতেই বসেছিলাম। আর ভীষণই সুন্দর। এখানে সামনে যেগুলো আছে সেগুলো আই থিঙ্ক চাষের জমি। আর ওখানে সকাল থেকে চাষ হচ্ছিল, ট্রাক্টর চলছিল। আমি তো বসে বসে তাই দেখছিলাম, খুব ভালো লাগছিল। জাস্ট খুব পিসফুল, খুবই পিসফুল।
এতটাই সুন্দর প্রপার্টি যে এখানে থাকলেও তুমি যদি প্রপার্টিতেই কাটাতে চাও 1-2 দিন, ইউ ক্যান ইজিলি ডু দ্যাট। সো প্রপার্টি কেমন লাগলো? খুব সুন্দর অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আজকে একটু হিউমিডিটি বেশি। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, আমরা তাতেই হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু জাস্ট একটু রোদ রোদ বেরোচ্ছে আর একটু গরম আছে। বাট সেটা তো স্বাভাবিকই, ওয়েস্ট বেঙ্গলের কোথায় হিউমিডিটি নেই। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি দিস ইজ প্রপার্টি ফর আস, ইট ওয়াজ ওয়ার্থ ইট। ভীষণই সুন্দর লেক, ভীষণই সুন্দর। আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। 7:30 থেকে স্টার্ট হয়ে যায় 10টা অবধি। তাই আমরা একটু বেরোবো, আজকে আউটিংয়ের প্ল্যান। তাই ওদের রেস্টুরেন্ট নাম হচ্ছে পাটরানি। তাই খুবই সুন্দর রেস্টুরেন্টটা। দেখি মেনুতে কি আছে। কাউন্টারে কি কি আছে? অমলেট আর দোসা। আচ্ছা। হাই গাইস, সো আমরা বেরিয়ে পড়ছি, এখন বাজে 10টা। আর ব্রেকফাস্ট সব হয়ে গেছে, আমরা স্নান ফান করে রেডি হয়ে এখন বেরিয়েছি। আজকে সাইট সিইং ডে 2। আর প্রথম আমরা যাচ্ছি হচ্ছে বামনি ফলস। তো এখন আমরা বেরিয়েছি এখান থেকে 40 মিনিটস মতন দেখাচ্ছে। সো আরও 40 মিনিটস লাগবে ডিস্টেন্স আমাদের হোটেল থেকে। আর রাস্তাটা অবভিয়াসলি যেহেতু পাহাড়ের গ্রামের রাস্তা, একটু সরু রাস্তা, তাই আস্তে আস্তে যেতেও সময় লাগবে। আমাদের খুব একটা হেকটিক প্ল্যান নেই আজকে, আমরা সিম্পল প্ল্যানই রেখেছি। যেভাবে যেভাবে যা মনে হবে আমাদের সেভাবেই ঘুরবো। আমরা নিজেদের গাড়িতেই যাচ্ছি, আলাদা করে আর গাড়ি বুক করে নিই। সব কিছুর লোকেশন ম্যাপে আছেই, ওই আর কি ফিগার আউট করবো আমরা যেরকম যেরকম যাবো। কিন্তু রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর।
ভ্যানটা নিলাম, এইটা এবার উঠবে। Continue for 3 kilometers. কত 300 কিলোমিটার, 3 কিলোমিটার, 3.4 কিলোমিটার। সুন্দর। সুন্দর। এই যে আমরা অযোধ্যা পাহাড়ে উঠে পড়ছি অলমোস্ট। পাহাড়ে, to be very honest, distance is not a factor. 3 kilometers পাহাড়ে আর 3 কিলোমিটার সোজা প্লেন্সের রাস্তা is not the same thing. এই যে এত পুরো ভিউটা কি সুন্দর লাগছে উপর থেকে, এই যে এরকম লাগছে। কান বন্ধ হচ্ছে? আমার এখনো কান বন্ধ হয়নি। কি সুন্দর। এটা মেন টাউন থেকে অনেকটাই ডিস্টেন্স, কিন্তু মানে এরকম না যে নট অ্যাবাউট মেন টাউনের ব্যাপারটা না, আই থিঙ্ক সবকটা রিসর্টই এরকম। পাহাড় মানে হয়তো আজকে একটু ক্লিয়ার না, মেঘলা করে আছে বলে, নালে পাহাড়ের উপরে উঠলে হয়তো তুমি পুরুলিয়ার মেন টাউন দেখতে পাবে। যেমন আমরা দার্জিলিং এ উঠলে শিলিগুড়ি দেখা যায় যদি পরিষ্কার থাকে। রংটং থেকে পরিষ্কার থাকে। হ্যাঁ, মানে ওই আর কি, মেঘলা করলে তো অবভিয়াসলি না, কিন্তু যদি পরিষ্কার থাকে তাহলে অবশ্যই দেখা যেতে পারে। খুবই সুন্দর। চা খাবি? হ্যাঁ, চা খাবি? চা আছে। চা আছে। এটা হচ্ছে দুর্গা ফলস। কোন দিকে? উল্টো পাশে নামার জায়গা থাকবে। না, তো নিয়ে আসবে। এখন পয়সা ছিল না, আজ পয়সা আছে তো সময় নেই। ইট ইজ দ্যাট থিং। আজ সব বন্ধুরা যে যাচ্ছে সে তার লাইফে, এভরিবডি ট্রাইং টু বিকাম সামথিং। পয়সা হয়তো আমরা সেই পয়সা আর In 200 meters, sharp left to stay on Ajodhya Hills গেভ Road. আপ না। Sharp left to stay on Ajodhya Hills Road. এইসব রাস্তায় মনে হয় একটা 4x4 হলে ভালো হয়। চলে যায়, এসইউভি চলে যাবে না তা না, কিন্তু ওই আর কি 4x4 আর একটু ইজিলি উঠে যাবে। Continue on Ajodhya Hills Road for 800 meters. এতটাই রাস্তা চাপু হয়ে
হ্যাঁ, এইসব রাস্তায় মনে হয় যে একটা 4x4 হলে ভালো হয়। চলেও যাচ্ছে, বাট দিস ইজ নট সাপোজ টু গো। ইট ইজ নট আইডিয়াল, নট আইডিয়াল, বাট হ্যাঁ চলে যাবে, চলবে না কেন? বাট ওই যে নিয়ে উঠতে পারে। বাট হ্যাঁ, এইসব রাস্তায় টায়ার্স আর মাস্ট, লাইক টায়ার ভালো হতেই হবে। সে গাড়ি তোমার যে কোনো গাড়িই হোক না কেন, যদি টায়ার না ভালো হয় তাহলে ইটস ভেরি রিস্ক। আমাদের গাড়িতে আপাতত ইয়োকোহামা টায়ার্স আমরা ইনভেস্ট করেছি, যে জন্য মানে গাড়ি চলে যায়। একটু রাস্তা খারাপ হলেও খুব একটা কোনো অসুবিধা হয় না। ড্রাইভার ভালো হবে, নর্মাল টায়ার উঠিয়ে না, সে উঠিয়ে দেবে, কিন্তু এখন পাথর যেমন এখানে প্রচন্ড, একটা যদি পাথর লেগেও যায় ইন কেস, না, দ্যাট ইজ নট ইন এনিবডিজ হ্যান্ড, দ্যাট ইজ তোমার লাগা। ভালো রাস্তা ভালোই লাগে, বাট ওরকম প্যাচ আরো বেশি মনে হয়। আই থিঙ্ক এই জন্য লোকজন জিমনি খুব প্রেফার করছে, বিকজ বাজেটের মধ্যে ওই একটা গাড়ি। 4x4 এত কমে কে দেবে? হ্যাঁ, আমরাও টেস্টার দিয়েছি জিমনি, ভালোই লেগেছে, কিন্তু ওই আর কি, মানে আমাদের জন্য গাড়িটা একটু ছোট, প্লাস ইটস ফ্যামিলির গাড়িটা জন্য। অ্যামেজিং। In 200 meters, turn right to stay on Ajodhya Hills Road. বিকজ অফ আস, আমরা যেহেতু একটু খাতে পিতে ঘাড়ানো বা হেলদি, হ্যাঁ, আমাদের জন্য একটু ছোট, হেলদি হলেও আমাদের প্রবলেম। Turn right to stay on Ajodhya Hills Road. খুব সুন্দর এরা পাহাড়ের উপরে উঠছে। দিদি আমাদেরকে গুগল ম্যাপের দিদি Continue on Ajodhya Hills Road for 3 kilometers. হ্যাঁ ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, এই রাস্তাটা বানিয়েছে, মানে বানাচ্ছে নিচে দুর্গা ফলস। আমরা নামছি না ফলসে, বিকজ এরা নামার জায়গাটা না খুব এরকম, আর আমি না চটি পরিনি, আমার মানে এইবারকে আমি শুজ না পরেই চলে এসেছি চটি পরে, তো এইটা পরে নামা যাবে না, আমার এই চটিতে কোনো গ্রিপই নেই, তো আজ রিস্ক নিচ্ছি না। কিন্তু এখান থেকে যদি তোমরা দেখতে পাও এই যে ওয়াটারফল, দেখা যাচ্ছে। হুম, এই যে দেখো নদী দেখা যাচ্ছে। বামনি ফলস আমরা এসেছিলাম, কিন্তু আমরা রিয়েলাইজ করলাম যে অনেকটা নিচে নামতে হয় বামনি ফলসের জন্য, যে এরকম আগে দেখালাম। আর আমরা ওরকম ছোট কিছুই পড়িনি নামার মতন, রাস্তাটা একটু মানে পাথর কেটে বানানো, তো তাই আমরা এখান থেকে এবার যাচ্ছি মুখোশগ্রাম। কিন্তু পাহাড়ের উপরে খুবই সুন্দর।
আমরা এরকম এখানে একটা জায়গায় ছবি তুলতে দাঁড়িয়েছিলাম, আর আবার পুরো প্যান্টে চোর কাটা ঢুকে গেছে। এই পাশেটাতে আমি বার করেছি, এখন এই পাশেটাতে বসে বসে বার করতে হবে। আমরা এখন চলে এসেছি মুখোশ গ্রামে। আর সব এখানে মুখোশ, তারপরে ছৌয়ের যা জিনিস সবই পাওয়া যায়। তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। আমরা মুখোশ গ্রাম থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা পাহাড়েও উঠেই পড়েছি। মানে নেমেছিলাম বামনি ফলস থেকে, আবার নেমে গেছিলাম, এবার আবার উঠেছি। এই দেখো কি সুন্দর লাগছে উপরটাকে। এখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবো, তারপরে আবার যাব। হ্যাঁ গাইস, সো আমরা হোটেলে ফিরে চলে এসেছি। লোয়ার ড্যাম দেখার পরে আর আমরা আপার ড্যাম যাইনি। ওর শরীরটা একটু ভালো লাগছিল না, তাই আমরা ফেরত চলে এসেছি। আর দেখো, ফেরত আসার পরেই আমরা জাস্ট চেঞ্জ ফেঞ্জ করে রেস্ট করছিলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, জাস্ট অপূর্ব লাগছে বৃষ্টির মধ্যে। এখন আমি এই বাইরে বসে আছি, খুব সুন্দর লাগছে সব চারিদিকটা। এতক্ষণ আমি হাটে বসেই দেখছিলাম, যেহেতু দেখা যায় শুয়ে শুয়ে, হাটে শুয়ে শুয়ে তুমি এনজয় করতে পারবে। বাইরেটায় বসতেও ভালোই লাগছে বেশ। সত্যিই ঠিক বলে সবাই যে পুরুলিয়া
বৃষ্টিকালে আলাদাই জেগে ওঠে। হাই গাইস, সো এখন 10টা বাজে সকাল, আর আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা এবার চেক আউট করবো। এমনি তো 11টায় চেক আউট, বাট আগেই একটু করে নিচ্ছি বিকজ স্যাটারডে আজকে উইকেন্ড, ভিড়ও হয়ে যায় অনেক সময়, আর আমাদের অনেকটা দূর যাওয়ারও আছে, তাই একটু আগেই চেক আউট করে ফেলছি। আর আমাদের বাগিয়ে আসছে, বাগিয়ে আসার পরে সব চেক আউট প্রসেস হওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমাদের চেক আউট কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 10:30। ওয়েদারও খুব ভালো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ট্রিপটা খুবই ভালো ছিল, আমরা দুজনে খুবই এনজয় করেছি। আমাদের জন্য তো রিল্যাক্সিং ট্রিপ ছিল, বিকজ আমরা অত হেক্টিক কিছু মানে প্ল্যান করিনি, জাস্ট রিল্যাক্স করার জন্য। আর জায়গাটাই এত সুন্দর যে মানে সেভাবে আর কোথাও আলাদা করে যে যেতে লাগতো বা এক্সট্রা কিছু, সেটা না। তোর কেমন লাগলো ফুল ট্রিপ? আমার আমার ইট ওয়াজ ভেরি রিল্যাক্সিং, আর ভ্যাকেশন ভ্যাকেশন বলে ফিল হলো, দ্যাটস দ্য বেস্ট পার্ট। অ্যান্ড জায়গা আমরা যে আশেপাশেও এদিক ওদিক হালকা খুঁটিনাটি মানে হালকা পুল্লা যাই ঘুরলাম আর কি, ইট ওয়াজ নট ভেরি হেকটিক। মানে আমরা ওরকম হেকটিক শিডিউল দিয়ে তো আমরা আসিনি। আমরা জাস্ট ভেবেছিলাম যে হ্যাঁ বেরোবো, আশেপাশে একটু দেখবো এদিক ওদিক, পাহাড়ে গাড়ি চালাবো এক্স্যাক্টলি। তো ওই জিনিসটার জন্য ওর সিরিয়াসলি বেসিক্যালি পাহাড়ে গাড়ি চালানোর খুব ইচ্ছে ছিল, প্লাস রাস্তা অ্যাকচুয়ালি পাহাড়ের খুব ভালো, এরকম না যে খারাপ রাস্তা বা ভাঙা রাস্তা, সামথিং প্রপার রোডস, কোনো অসুবিধা নেই, খুব সিনিক। আর আমরা অতটা কিছু হেভিলি প্ল্যান করিনি, সত্যি কথা বলতে। আমরা কালকে বেরোনোর আগের দিন রাতে জাস্ট রাফলি একটা জেমিনাইকে দিয়ে কোথায় যেতে পারি বা কিছু, যেরকম বললাম তোমাদেরকে যে বেরিয়ে আমরা ফিগার আউট করেছি কি করব কি করব না, সেরকম কিছু আমরা লাইক হার্ড এন্ড ফাস্ট কিছু রাখিনি যে আর সবকিছু একটু ঘুরতে এরকম হবে। মানে বড় পাহাড়ে চালানোর আগে একটুখানি ওই আর কি, হুম, এইসব পাহাড়ে একটুখানি ইয়ে করে নেওয়া better। রাইট। সো মানে আমাদের গাড়ি কিনে তো 1 বছরই হয়েছে হার্ডলি, সো ওরও অতটা এক্সপিরিয়েন্স না গাড়ি চালানোর। আমাদের আইডিয়ালি সিকিম যাওয়ারও ইচ্ছে আছে, কিন্তু সিকিমের পাহাড়, দার্জিলিং এর পাহাড় একটু উঁচু। সো এই নিয়ে দালমার ট্রিপ, আর এই নিয়ে ওর 2বার পাহাড়ে গাড়ি চালানো হয়েই গেল এক্সপিরিয়েন্স। সো পাহাড় ঠিক বলা যায় না, বাট ওই আর কি, হ্যাঁ। পাহাড়ি মানে প্রপার পাহাড়ি, সত্যি কথা বলতে ওরকম না, মানে উঁচু না, বিকজ এগুলো অতটা উঁচু পাহাড় না, কিন্তু হ্যাঁ প্রপার পাহাড়ি। এবার সিকিম বাগেরা তো অনেকটা উঁচু, সেটা ডিফারেন্ট, বাট এগুলো প্রপার পাহাড়, এখানে রাস্তাও খুব প্রপার। তালমায় তো আরেকটু রাস্টিক, বেসিক্যালি অতটা মানে বানানো রাস্তা বা সামথিং না, ওটা মাচ মোর লাইক পাথরের রাস্তা and everything। এটা তো প্রপার রোড ছিল, যেরকম আমাদের কার্শিয়াং কালিম্পং যাওয়ার রাস্তা যেরকম, ওরকম প্রপার রোডস। সো অবভিয়াসলি এটার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, মানে ড্রাইভেই মানে পাহাড়ে গাড়ি চালাতে এত ভালো লাগছিল। তো গাড়ি চালিয়ে ভালো। সো আর সবকিছু একটা ট্রিপের জন্য রেখে দিলে আবার পরে আসার এক্সকিউজ থাকবে না বলে আমরা বলি, ঠিক আছে, বিকজ আমাদের আবার পরে আসার ইচ্ছে আছে। এইটাই আমরা এতটা এনজয় করেছি যে এবার নিজেরা বা ফ্যামিলিকে নিয়ে আসার ইচ্ছে আছে। সো দেখা যাক, আহ, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও তোমাদের কি কি ভালো লাগলো। এখন রাস্তায় কিছু কিছু সিনিক পেলাম। হ্যাঁ, সো বাকি আমরা এখন যাচ্ছি যে রাস্তাটা, সেটা আগের বারও দালমা হয় যে রাস্তা দিয়ে ফিরেছি, ওই রাস্তা ওই দিয়ে। রাস্তায় ওঠার জন্য যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বড় বাজার হয়ে, হ্যাঁ, ওই রাস্তাটা খুব সুন্দর। সো তোমরা ওই রাস্তাটা দেখো আর জানিও তোমাদেরও কিরকম লাগলো ভিডিওটা।
আর আশা করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।